বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে গত 2 সপ্তাহ ধরে চলছে আলোচনা। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের খালেদা জিয়া যখনই মামলা চলে তখনই সে অসুস্থ হয়ে পড়ে। দেশে ট্রিটমেন্ট করতে গেলে ওনার হিস্ট্রি জানতে হবে, ডাক্তারদের হিস্ট্রি বলতে হবে। দর্শক বেগম খালেদা জিয়া তিনি কিন্তু খুবই গুরুতর অসুস্থ এবং তাকে বিদেশ নেওয়ার জন্য খুবই বলাবলি করছে। তাই বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই দিকে এবার যেই কথা বললেন প্রধানমন্ত্রী এবং তিনি শপথ করলেন এই বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি কি বললেন আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো। দর্শক শ্রোতা, আজকে ভিডিওতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আজকে জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে চেষ্টা করবেন। তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো আমরা বিস্তারিত দেখে আসি। বিদেশে ট্রিটমেন্ট করতে গেলে ওনার হিস্ট্রি জানতে হবে, ডাক্তারদের হিস্ট্রি বলতে হবে, ডায়াগনোসিস হবে, সেখানে এমন কিছু বের হবে যেটা সরকারের জন্য খুব স্বস্তিদায়ক হবে না। যে ব্যক্তিটি 2018 সালে নিজে হেঁটে শক্তভাবে গাড়িতে উঠলেন, কারাগারে গেলেন, তারপর থেকে উনি সরকারের হেফাজতে। এটা সরকারের ভালো লাগুক আর না লাগুক, গত 5 বছর 6 বছর উনি সরকারের হেফাজতে, এবং এর মধ্যে আমরা দেখলাম ড্রাস্টিক একটা পরিবর্তন, ভয়ঙ্কর একটা পরিবর্তন। মানুষটি নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, উনি ঠিকমতো সম্ভবত এখন একা উঠতেও পারেন না, মানে বিছানা থেকে একা উঠতে পারেন না। এই অবস্থাটি ওনার কেন হলো? কারাগারে ওনাকে কি চিকিৎসা দেয়া হয়েছে, কি খাবার দেয়া হয়েছে, কি ধরনের অ্যাসিস্ট্যান্স ওনাকে দেয়া হয়েছে, ওনার শারীরিক যে অসুস্থতাগুলো সেগুলোকে কিভাবে ট্রিট করা হয়েছে, ডিল করা হয়েছে, আনফরচুনেটলি এটা যে সরকারে আছে তাকে দিতে হবে সেই জবাব। সে কারণেই যেই মানুষটিকে আমরা শক্তভাবে হেঁটে গাড়িতে উঠতে দেখলাম, তিনি যখন বিছানা থেকে উঠতে পারেন না মাত্র 2-3-4 বছরের ব্যবধানে, তখন তো প্রশ্ন উঠবেই, সার্টেনলি উঠবে। 1, 2 হলো চিকিৎসার অধিকার প্রতিটা মানুষের জন্মগত অধিকার। চিকিৎসক নির্বাচনের অধিকার শতভাগ তার নিজস্ব ব্যক্তিগত অধিকার, এবং এমন না যে আপনারা আপনাদের নিজস্ব আদেশ পরিবর্তন করেন নাই। সুতরাং যে আদেশ আপনারা এতবার পরিবর্তন নিজেরাই করেছেন নিজেদের সুবিধা মতো, তারা যখন দেখছেন যে আমাদের দেশের ডাক্তাররা খোলাখুলি বলছেন যে আমাদের হাতে যেটুকু দেওয়ার আমরা দিয়েছি, বাকি অ্যাডভান্স ট্রিটমেন্ট ওনার দেশের বাইরে করতে হবে। এত মানবিক সরকার জেলের মধ্যে ফাতেমাকে দিয়ে দেয়, জেলের মধ্যে নতুন ধরনের বিছানা দেয়, হেন করে তেন করে, উন্নত চিকিৎসা দিতে এত ভয় কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে? নাকি ওনারা ভাবছেন যে বিদেশে ট্রিটমেন্ট করতে গেলে ওনার হিস্ট্রি জানতে হবে, ডাক্তারদের হিস্ট্রি বলতে হবে, ডায়াগনোসিস হবে, সেখানে এমন কিছু বের হবে যেটা সরকারের জন্য খুব স্বস্তিদায়ক হবে না? মানে আমি একটা সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন রেখেই যাচ্ছি, ওনাদের আসলে ভয়টা কি, অস্বস্তিটা কি, কি লুকাতে চান ওনারা? এত মানবিক সরকার, সরকারের ভাষ্য মতে যারা একটা দামি বিলাসবহুল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করছে, জেলখানায় ফাতেমাকে ঢুকিয়ে দিচ্ছে, হেন তেন অনেক কিছু করছে, তারা মানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে গত 2 সপ্তাহ ধরে চলছে আলোচনা। একদিকে আইনি জটিলতা, অন্যদিকে রাজনৈতিক নানা সমীকরণ, এসব নিয়েই সরগরম রাজনীতির মাঠ। 1.5 মাসেরও বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। সপ্তাহ ব্যবধানে কয়েকবার তাকে সিসিইউতে নেওয়া হয়। গণমাধ্যমের খবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পর বেগম জিয়ার পরিবার তাকে বিদেশে নিতে প্রস্তুতি নিচ্ছেন, অপেক্ষা শুধু সরকারের অনুমতির। যদি তাদের যেতে হয় বাইরে, তাহলে এই এখন যে তাকে আমি বাসায় থাকার পারমিশনটা দিয়েছি, এটা আমাকে উল্টো করতে হবে, তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে, কোর্টের কাছে আবেদন করতে হবে, কোর্ট যদি রায় দেয় তখন সে যেতে পারবে। শনিবার ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রীকে বিদেশে যেতে হলে জেলে যেতে হবে, অনুমতি নিতে হবে আদালতের। দেশের নির্বাহী প্রধানের এই বক্তব্যকে সঠিক ও এটি আইনের অবস্থান বলে মনে করেন আইনমন্ত্রীও।
adding beauty to life and beyond. Rosa, beyond beauty. মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে আইনের অবস্থান, এবং আমি মনে করি যে সেটাই সঠিক। রোববার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি আরো বলেন, নির্বাহী আদেশে বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও আইনের বাইরে গিয়ে নয়। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি 401 ধারার ক্ষমতা বলে সাজা স্থগিত করেছেন এবং তাকে শর্তযুক্তভাবে তার মহানুভবতার কারণে মুক্তি দিয়েছেন এবং এখন এটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশন এবং এটা ওপেন করার কোনো উপায় নাই আইনগতভাবে, সেটা তিনি পরিষ্কারই বলেছেন এবং আইনের অবস্থানই সেটা। সব কাজই আইনের মাধ্যমে করতে হয়, আইনের বাইরে গিয়ে করলে পরে এটা একটা খারাপ দৃষ্টান্ত হিসাবে সৃষ্টি হয়। নির্বাহী আদেশে বিদেশে যেতে গেলেও আইনের প্রক্রিয়ার মাধ্যমে সেই নির্বাহী আদেশ দিতে হবে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের খালেদা জিয়া যখনই মামলা চলে তখনই সে আরো অসুস্থ হয়ে পড়ে। ক্ষমতায় থাকতে তার ক্ষমতা দাপট দেখিয়েছে। দেশের সম্পদ বিক্রি করবার মুচলেকা দিয়ে খালেদা জিয়া ক্ষমতা আসে কি শপথ? গ্যাস বিক্রি করবে। আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ কখনো বেচি না, ক্ষমতার লোভ আমি করি না। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। এখন তিনি না প্রধানমন্ত্রী না বিরোধী দলনেত্রী, কিছু হতে পারেননি। 96 সালে আওয়ামী লীগ সরকার আসে, 1600 মেগাওয়াট থেকে আমরা 4300 মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি। আমরা অনেকগুলি বিদ্যুৎ প্রকল্প রেখে যাই। 2001 সাল সেই নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলেও দেশের সম্পদ বিক্রি করবার মুচলেকা দিয়ে খালেদা জিয়া ক্ষমতা আসে কি শপথ? গ্যাস বিক্রি করবে। এই প্রস্তাব আমার কাছে এসেছিল। আমি বলেছিলাম আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ কখনো বেচি না, ক্ষমতার লোভ আমি করি না। খালেদা জিয়া এসে গ্যাস তো দিতেই পারেনি, বাংলাদেশকে 5 দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, আর নিজে বিদেশ থেকে টাকা এসেছে এতিম খাওয়ার জন্য। এতিমরা একটা পয়সাও পায়নি, সব টাকা বেড়ে দিয়েছে সে, তার কাছে সব টাকা, একটা এতিমরে কিছু দেয়নি। সেই এতিমের অর্থ আত্মসাৎ করেছে। আর আরো যে দুর্নীতি আপনারা আমার কিছুদিন আগেই দেখেছেন, খালেদা জিয়ার দুর্নীতির কারণে, সেই নাইকোর দুর্নীতির কারণে তার বিরুদ্ধে সাক্ষী দিতে কানাডার পুলিশ এবং আমেরিকার থেকে গোয়েন্দা সংস্থার লোক তারা আসার জন্য তৈরি। এই যখনই মামলা চলে তখনই সে আরো অসুস্থ হয়ে পড়ে। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে তার ক্ষমতা দাপট দেখিয়েছে। এমনকি সে বলেছিল আওয়ামী লীগ 100 বছরের ক্ষমতায় যেতে পারবে না। বলেছিল আওয়ামী লীগ তো, আমার কথা, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। এখন তিনি না প্রধানমন্ত্রী না বিরোধী দলের নেত্রী, কিছু হতে পারেননি, কিন্তু দুর্নীতির মামলায় আসামি, সাজাপ্রাপ্ত। তার বড় বোন এবং ভাই, বোনের জামাই সব আমার সাথে দেখা করে, গণভবনে আসে, কান্নাকাটি করে। আমি সরকার প্রধান হিসেবে আমার যেটুকু ক্ষমতা, যদিও সে আমাকে হত্যার জন্য এই গ্রেনেড হামলা, কোটালীপাড়া বোমা পুঁতে রাখা এবং বারবার হামলা করেছে, কারণ সে একটা বক্তৃতা দিয়েছে, তারপরে আমার উপর হামলা হয়েছে। আল্লাহ আমাকে রক্ষা করেছে, আমার নেতা কর্মীরা জীবন দিয়ে আমাকে রক্ষা করেছে। যখনই তার বোন এসে হাঁটাহাঁটি করলো, আমি সত্যি কথা।
তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।